আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা মুহররমের দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়, মুহররমের রোজা কয়টি? দ্বিতীয় যে বিষয়, ২০২৪ সালে মুহররমের রোজা কবে হচ্ছে? মুসলিম শরীফের ১১৩৪ নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদেরকেও রোজা রাখতে বলছিলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদি নাসারারা সম্মান করে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমরা আগামী বছর ৯ তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আগামী বছর আসার পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর ৯ তারিখে রোজা রাখবো, মানে ১০ তারিখের সাথে ৯ তারিখের রোজা মিলিয়ে রাখবেন, অর্থাৎ দুইটি রোজা রাখবেন। এর জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ৯ তারিখে রোজা রাখো এবং ১০ তারিখেও রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। মুসনাদে আহমদের মধ্যে আশুরার রোজা সম্পর্কে একটি হাদিসে এসেছে যে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরো একটি রোজা রাখো। অর্থাৎ আশুরার ১০ তারিখের দিন রোজার সাথে আরো একটি রোজা রাখতে হবে, মোট দুইটি রোজা রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়, এবছর মুহররমের রোজা কবে হচ্ছে? ২০২৪ সালে মুহররমের রোজা জুলাই মাসের ১৭ তারিখ, অর্থাৎ বুধবারের দিন মুহররমের ১০ তারিখ। তাহলে আমরা ১৬, ১৭ অথবা ১৭, ১৮ তারিখে রোজা রাখতে পারবো। অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ বিশুধ এই ২ দিন রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুহররমের ২টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।